আসসালামু আলাইকুম টু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস ফুড বাই ইমা। আজকে আমি তৈরি করে দেখাবো মাংসের ঝাল পিঠা বা মাংসের ঝাল পুলি পিঠা। সবাইকে আজকের এই রেসিপিটি দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আজকের এই রেসিপিটি মূলত হচ্ছে একটি স্ন্যাক্স আইটেম। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নেই। প্রথমে আমি গরুর মাংসগুলোকে হালকা একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এগুলোকে আমি এখন শিলপাটায় এভাবে একটু ছেঁচে নিব। তারপর এগুলোকে আমি হাত দিয়ে ছুটিয়ে ছুটিয়ে একটু ঝুরি করে নেব। তো দেখুন আমি এটা হাত দিয়ে এভাবে ছুটিয়ে ছুটিয়ে ঝুরি করে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো মাংস এভাবে ঝুরি করে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই যে সবগুলো মাংস এভাবে ঝুরি করা হয়ে গিয়েছে, এটাকে আমি একটি বাটিতে তুলে নিয়েছি এবং আমি এখানে এক বাটি পেঁয়াজ কুচি নিয়েছি। এবার আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি এতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো প্রায় হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবার আমি এতে কষানোর জন্য সামান্য একটু পানি অ্যাড করব। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে পানি এবং এটা দিয়ে এখন আমি সবগুলো মশলা একে একে দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে মরিচের গুঁড়া ব্যবহার করবেন, যে যতটুকু ঝাল পছন্দ করেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া। এবার দিয়ে দিব 1/2 চা চামচ লবণ এখানে পরিমাণ মতো দিয়ে দিবেন। এবার আমি সবগুলো মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নিব। পেঁয়াজগুলো কষানো হয়ে গিয়েছে এবং হালকা তেল ওঠা শুরু হয়েছে। এবার আমি মাংসের ঝুড়িগুলো দিয়ে দিব এবং এটাকেও খুব ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নেব। ভালোভাবে মাংসের সাথে এই মশলাগুলো মিশিয়ে নিতে হবে। তো আমি এটা খুব ভালোভাবে সব পাশ একবারে নাড়িয়ে চাড়িয়ে মাংসের সাথে এই মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। মাংসগুলোকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো আমি এটি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি। তো দেখুন হালকা তেল ওঠা শুরু হয়েছে আর আমি এই মাংসটিতে এখন পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি। তো তেল যেহেতু ওঠা শুরু হয়েছে, এবার আমি সামান্য একটু পানি দিয়ে দিব যাতে মাংসগুলো আরেকটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখানে আমি 1/4 কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি। এখানে অবশ্যই সামান্য একটু পানি ব্যবহার করতে হবে, কারণ তরকারিটি তো আর এটা ঝোল ঝোল রাখা যাবে না, এই পানিগুলোকে শুকিয়ে নিতে হবে। আমি এখন এই পানিগুলোকে আরেকটু কিছুক্ষণ জালে রেখে শুকিয়ে নিয়ে একটি বাটিতে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
তো এই যে মাংসের ঝাল পিঠার মাংস তৈরি হয়ে গিয়েছে, তাই এটি দিয়েই আমি মূলত আপনাদেরকে পিঠা বানিয়ে দেখাবো। তো চলুন এবার নেক্সট স্টেপে চলে যাই। পিঠার যে রুটিটা তৈরি করব তার জন্য আমি এভাবে গুলি তৈরি করে নিয়েছি। আর তার জন্য আমি একটি পাত্রে পানি ফুটিয়ে তার মধ্যে সামান্য একটু লবণ, একটু হলুদের গুঁড়া এবং তেল দিয়ে চালের গুঁড়িকে সেদ্ধ করে এভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। তো এবার আমি পিঠা বানানোতে চলে যাচ্ছি। এভাবে আমি ওই চালের গুঁড়ি দিয়ে ছোট ছোট রুটি বানিয়ে নিয়েছি। রুটি বানিয়ে এখানে আমি যে মাংসের ঝুরি তরকারি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবং দিয়ে আমি এটা পিঠাটিকে কিভাবে তৈরি করে কিভাবে ডিজাইন করছি সেটা আপনাদেরকে এভাবে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কেউ যে কোনো ডিজাইন করে এই পিঠাটি তৈরি করে নিতে পারেন, তবে আমি আপনাদের এখানে খুবই সিম্পল 3টি ডিজাইন দেখিয়ে দিচ্ছি। তা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী বা ডিজাইন ছাড়াও এই পিঠাটি খেতে পারেন, তবে সামান্য একটু ডিজাইন করলে পিঠাটি দেখতে একটু সুন্দর লাগে। তো আমি এভাবে কয়েকটি পিঠা বানিয়ে নিয়েছি। এবার এই পিঠাগুলোকে আমি ভেজে নিব। আর অবশ্যই মনে রাখতে হবে এই পিঠাগুলো বানানোর পর বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, তাহলে এই পিঠাগুলো ফেটে যেতে পারে। তাই আপনারা কয়েকটি পিঠা বানানোর সাথে সাথে পিঠাগুলোকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমি এই পিঠাগুলো ভাজার জন্য চলে যাচ্ছি। তো পিঠা ভাজার জন্য প্রথমে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি 4 কাপ সয়াবিন তেল। এই পিঠা ভাজার জন্য তেল একটু বেশি প্রয়োজন হয়, কারণ এই পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হয়। তা আমি এখন এই তেলগুলো গরম করে নিব। তো তেলগুলো গরম হয়ে গিয়েছে, এবার আমি আস্তে আস্তে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। আমি একটি স্প্যাচুলা দিয়ে পিঠাগুলোকে একটু সরিয়ে সরিয়ে আলাদা আলাদা করে দিচ্ছি, যাতে পিঠাগুলো একসাথে লেগে না যায়। দেখুন পিঠার এক পাশ ভাজা হয়ে গিয়েছে। তো এবার আমি এটি উল্টিয়ে অপর পাশও একইভাবে ভেজে নিব। আর এই পিঠা ভাজার সময় আমি চুলার আঁচটা কমিয়ে রেখেছি। চুলার আঁচটা কমিয়ে পিঠাগুলো ভাজতে হবে, কারণ চুলার আঁচটা বাড়িয়ে পিঠা ভাজতে গেলে দেখা যাবে আমার এই উপরের অংশটুকু পুড়ে যাচ্ছে, অথচ এই পিঠাটা ক্রিস্পি হয়নি।
তাই এখানে আপনারা চুলার আঁচটাকে কমিয়ে একটু ভালোভাবে ভেজে নেবেন। তো এই পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, এটিকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর এটাতে একটা সুন্দর কালারও চলে এসেছে এবং পিঠাটি ক্রিস্পিও হয়ে গিয়েছে। তো এবার আমি তেল থেকে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি পিঠাগুলো এভাবে করে ভেজে নিব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মাংসের ঝাল পিঠা বা মাংসের পুলি পিঠা। এই খাবারটি খেতে অসম্ভব মজা হয় আর আমাদের বাসার সবারই এই পিঠাটি খুবই প্রিয় একটি পিঠা। সম্ভবত কম বেশি সবাই এই পিঠা বাসায় বানিয়ে খেয়েছেন। তবে যারা যারা এখন পর্যন্ত এই পিঠাটি ট্রাই করেননি, আশা করি একবার হলেও এই পিঠাটি বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের কাছে অসম্ভব মজা লাগবে। তো এই ছিল আজকের রেসিপি। আশা করি আপনাদের সকলের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।